3টা বাজে, তখন আমি আর ফোন দিলাম, বাবা তুই কই, দেশের পরিস্থিতি বেশ ভালো না, আমি তো কালকে ঢাকা থেকে আসলাম, খুব খারাপ 4 তারিখে, আমি বহুত কষ্ট করে ঢাকা দিয়ে আইছি, তাহলে তুই যেখানেই থাকোস তুই নিরাপদ থাকিস। আমি নিরাপদে আছি বাবা, তুমি টেনশন করো না। 5 তারিখ 3:30 বাজে ফোন দিছি, আব্বু তুমি এখনও বাসায় আছো, তুমি বিজয় মিছিলে বাইরে হও না? আমি তোর মা তো অসুস্থ, আমি বাসায় দিয়ে বাইরে মুখ এমনি, তুমি আম্মুরে লইও বাইরে হও। আমি রাস্তায় বাইরেছি, রাস্তায় বাইরে মানুষের কাছে জিজ্ঞেস করি যে কী অবস্থা দেশের, আমার গ্রাম গায়ে বাড়ি তো অবস্থা ভালো না, দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, ছাত্ররা দেশ স্বাধীন করছে। এখন ওরে আমি ফোন দেওয়া শুরু করছি, তুই কোথায়, আমি আর ওরে ফোনে পাই না। এরকম করতে 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 রাত 8টার সময় আমার এক রিক্সাওয়ালা ফোন দেয় যে আঙ্কেল আপনি কি রাফির আব্বা? আমি বলি হ্যাঁ। আমার ছেলে তো গুলিবিদ্ধ। যখনই কইছে আমার ছেলে গুলিবিদ্ধ পঙ্গুতে ভর্তি, তখন তো রাস্তায় নেমে দেয় গাড়িগুলি টোটালি সব বন্ধ হয়ে গেছে, কারফিউ। তো কী করি, তখন কোনো উপায় পাইলাম না। রাত্রে তো আমি সারা রাত্রে ঘুমাইতে পারতেছি না। সকালবেলা উঠছি, আর মা আবার ব্রেন স্ট্রোকের মানুষ, আরে কিছু বলা যায় না, বললে আতঙ্ক হয়ে যায়। আর আমি আমার মায়ের কই কি আমি একটু ঢাকা যাবো, আমার বোনাই সেলিম ফ্যানে হাত কাটছে, আর এবারে মেডিকেল আইতেছে, কয় না অন্য কিছু, আমার না হাত কাটছে। আমি ঢাকা আসলাম 6 তারিখে বহুত কষ্ট করি, বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আসি, দেখি কোনো গাড়ি চলে না, ব্যারিকেড দেওয়া। তো একটা লোক বললো কি যে ওই সামনেতে গাড়ি ছাড়তে পারে, সামনে যান। সামনে যাই গাড়িতে উঠলাম, হানিফ গাড়িতে উঠে 10:30 বাজে আমি এখানে এসে নামি। এখানে সায়দাবাদ নামি, এখন আসার কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাট সব ব্যারিকেড দেওয়া। সায়দাবাদ দিয়ে হাঁটতে 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 আপনার এসে আসছি, আগের গণভবনের ওখানে আসছি। ওখানে আসার পর দেখি যে একটা গাড়ি, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গাবতলীর উদ্দেশ্যে আইবে, ওইটা উঠলাম। ওইটা উঠতে আর আইসা দেখে আসাদ গেটে আইতে যে আর এদিকে যাওয়ার কোনো পথ নেই। তখন যে মোহাম্মদপুর ভিতরে গাড়িটা ঢুকাই দিচ্ছে, মোহাম্মদপুর ঢুকাইয়া শ্যামলি দিয়ে বাইরেছে। শ্যামলি নামিয়া আইয়া ছেলে খুঁজতে পাই না, হাজার হাজার রক্তাক্ত রুগী, সবগুলি বিদ্ধ। ছেলে খুঁজতে পাই না, যাক এক ফল পাইলাম ছেলে। পাওয়ার পরে দেখি যে অবস্থা দেখি আমি বাবা, একটা ছেলে 2টা মেয়ে, আমার অবস্থা কি হইতে পারে পর্যন্ত। ছেলের জন্য তো অনেক কিছুই বাপের মায় করে, এবার ছেলের অবস্থা দেখে না ডাক্তার রুগীর নাম কেটে দিতেছে, এখন কোথায় যাম কেন, রুগীর নাম কেটে দিতেছে, এখন কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। এখন কই যে তো নাম কেটে দিতেছেন, কী করবো, কোথায় যাবো, লঞ্চ চলে, কয় লঞ্চ গাড়ি যাইয়ে দেখেন। ইন্দিন সিএনজিতে গেলাম সায়দাবাদ যাই দেখি যে গাড়ি চলে 2-1টা, হানিফের একটা গাড়ি 3:30টায় ছাড়বে, সেই গাড়ি ধরে নিয়ে উঠলাম। উঠতে বরিশাল গেলাম, বরিশাল যাবাতে যে আর অবস্থা আরও খারাপ হইতে আছে। পরের দিন 7 তারিখে বরিশাল শেরবাংলা ভর্তি করি, শেরবাংলায় হ্যাঁ রুগী রাখতেছে না, কয় এই রুগী আমাকে রুগী না, এই রুগী হলো পঙ্গুর রুগী। এখন এরম করে রাখেন, টাকার তো দরকার, টাকা তো নেই, কী করবো। তারপর ওরে নিয়ে 11 তারিখ নাম কাটিয়ে দিল, বললো যে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যান। এই ঢাকা নিয়ে এসে আবার এখানে ভর্তি করলাম। ভর্তি করার পর ট্রিটমেন্ট চলতে আছে। সরকারের কাছে চাওয়ার এইটাই আছে যে আমাদের বাংলাদেশে যে সরকার আছে, মানে ডক্টর ইউনূস সাহেব, উনি যদি সুদৃষ্টিতে তাকায় তাহলে আমরা অনেক আগাই দিতে পারবো, আর উনি যদি না তাকায় তো আমরা বিপদে পড়ে যাবো। আপনারা সরকারি পক্ষ লোকে যদি আমাদের দেখে তাহলে তো আমাদের কোনো চিন্তা নেই, আর যদি না দেখে তাহলে তো পোলা নিয়ে বিক্রি করা লাগবে রাস্তায়, এছাড়া তো কোনো পথ নেই। ছেলে ভার্সিটিতে পড়াবার জন্য নিজে বহুত কষ্ট করতে আছি। ছেলে ভার্সিটিতে পড়বে, ভালো একটা শিক্ষা অর্জন করবে, ভালো একটা চাকরি করবে, কিন্তু ওখান থেকে বঞ্চিত হয়ে গেলাম।